অনেক ভালোবাসি, আমি ওনাকে অনেক ভালোবাসি। আমি আপনাদের বোন, আপনারা সবাই আমাকে একটু হেল্প করবেন। আমি আপনাদের বোন, আমি আর এর বেশি কিছু আপনাদেরকে আমি বলতে পারতেছি না। কাবা ঘরের গেলাফ ধরে কানলেও আপনি আমাকে যে মিথ্যা অপবাদটা দিয়েছেন এটা মাফ হবে না যতক্ষণ না আমি মাফ। কয়েকদিনের মধ্যে একাধিকবার আলোচনায় উঠে এসেছেন ইসলামী বক্তা আবু তহা মুহাম্মদ আদনান। এবার গোপন প্রেম নিয়ে নতুনভাবে বিস্ময়কর অভিযোগ তুলে আনলেন তার স্ত্রী সাবিকুন নাহার সারা। দাবি, পুরনো কলেজ প্রেমিকার সাথে আবারও ঘনিষ্ঠতা শুরু করেছেন আবু তহা। আসুন বিস্তারিত জানা যাক। আমি ওনাকে অনেক ভালোবাসি, আমি ওনাকে অনেক ভালোবাসি। আমি আপনাদের বোন, আপনারা সবাই আমাকে একটু হেল্প করবেন। গত 2 অক্টোবর সামাজিক মাধ্যমে প্রথম পোস্ট করেন সাবিকুন নাহার, যেখানে তার স্বামীর বিরুদ্ধে অতীতের একটি মহিলার সাথে সম্পর্ক রয়েছে এমন আভাস দেন। এরপর 6 অক্টোবর তোহা আদনান একটি প্রতিক্রিয়া দেন, জানিয়ে মোবাইল ফোন হারিয়ে গিয়েছিল এবং দাবি করেন যে কিছু অভিযোগ ভিত্তিহীন। কিন্তু অভিযোগ তুলে আসা পোস্টটি মুছে দেন সাবিকুন। উনি একেবারেই সাধারণ মানুষ, হয়তো কোনো ভুল বোঝাবুঝি হতে পারে। আমি আপনাদের কাছে আবারও ক্ষমা প্রার্থী যদি আমার কথার মধ্যে কোনো ভুল বিচ্যুতি আপনাদের দৃষ্টিগোচর হয়ে থাকে। এখন 11 অক্টোবর আবার নতুনভাবে একই অভিযোগ সামনে আনলেন, এবার আরও বিশদ সহ। সাবিকুন নাহার সারার পোস্ট অনুযায়ী পুরনো প্রেমিকা জারিন জেবিন নামে এক এয়ার হোস্টেস, যিনি তার কলেজ জীবনের প্রিয়তমা ছিলেন, দাবি করা হয়েছে। যার একাধিক বিয়ে করার সামর্থ্য আছে সে যদি না করে সেটাই তার জন্য গুনার কাজ। চ্যাট ও যোগাযোগ, ঘন্টার পর ঘন্টা চ্যাট ও ফোন আলাপ, ফিলিংস আদান প্রদান, সেন্টারে একান্তে দেখা, এসব ঘটেছে বলে উল্লেখ করেছেন তিনি। ওই মেয়েগুলা কি সমাজের প্রজাপতি হয়ে থাকবে? ওরা কি পতিতালয়ের সম্পত্তি হবে? ওদের অধিকার নাই। এখানে অধিকার দিলে আমরা চরিত্র খারাপ হয়ে যায়। লং ড্রাইভ ও সাক্ষাৎ, একসাথে লং ড্রাইভ এবং অফিস রুমে সাক্ষাৎ করার কথাও সংযোজিত করেছেন। প্রচারণা ও প্রতিষ্ঠান প্রসঙ্গ, তার দাবি তহান নিজ প্রতিষ্ঠানগুলোর ক্লাস ও আয়োজনের নামে মেয়েদের সাথে মিটিং করে থাকেন। অন্য সম্পর্কেরও ইঙ্গিত, জারিন জেবিনের আগে রংপুরের এক আলেমা মেয়ের সাথে যোগাযোগ ছিল এমন কথা উল্লেখ করেছেন। মানসিক ও শারীরিক অবস্থা, অতিমাত্রায় মানসিক শারীরিক কষ্ট অনুভব করছেন বলেও জানিয়েছেন। তোহা আদনান অভিযোগে সাড়া দিয়ে বলেছিলেন, মোবাইল ফোন হারিয়ে যাওয়ায় কিছু বিষয় ছড়ানো হয়েছে এবং অনেকে বিভ্রান্ত হয়েছেন। তবে এখনও পর্যন্ত কোনো বিস্তারিত প্রতিক্রিয়া বা সুস্পষ্ট ব্যাখ্যা তিনি দেননি। সমর্থক ও অনুসারীদের মধ্যে বিষয়টি নিয়ে বিতর্ক ও আলোচনার জোয়ার চলছে। এই অভিযোগগুলোর সত্যতা কতটুকু, কোন দিকটি প্রমাণের অপেক্ষায় আছে? মিডিয়ায় এই ধরনের বিরোধপূর্ণ তথ্য বিবরণ প্রকাশের সামাজিক ও নৈতিক প্রভাব কি হতে পারে? নিয়ম অনুযায়ী অভিযুক্ত ও অভিযোক্তা দুই পক্ষই স্পষ্ট বিবৃতি দেওয়ার অধিকার আছে। এ বিষয়ে আমরা আপনাকে রাখবো আপডেটেড। আমরা চেষ্টা করব উভয় পক্ষের বক্তব্যই তুলে ধরতে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করুন এবং মন্তব্যে জানান আপনার দৃষ্টিভঙ্গি। ধন্যবাদ।